নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলে এলা জামরাগুলা এই বন্যার্তদের ত্রাণ দিবেন লাগছে। ইমরা কে ভাই আমার দিয়ে আইসে না। আমার উত্তরবঙ্গের কুড়িগ্রামের মানুষগুলো কি অন্যায় অপরাধ করছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো কথা হচ্ছে আমাদের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, তিস্তা, লালমনিরহাট এই অঞ্চলগুলো কিন্তু যখন বন্যা, বেশিরভাগ সময় বন্যার কারণে পানির নিচে ডুবে থাকে। চাষাবাদ হয় না, কোনো কিছুই হয় না বলা চলে। আপনারা যারা একটু খবর টবর দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে বিশেষ করে কুড়িগ্রাম নিয়ে আমি যেটা বলবো, কুড়িগ্রাম অঞ্চলটা একবারেই দরিদ্র কবলিত অঞ্চল। এই অঞ্চলে আপনি যদি বলেন শিক্ষার দিক থেকেও অনেক পিছিয়ে আমরা। আস্তে আস্তে এখন আমরা একটু এগিয়ে আসতেছি, কিন্তু তবুও আমরা অনেক অঞ্চলের থেকে পিছিয়ে আছি। তো এই অঞ্চলগুলোতে কিন্তু বন্যা হয়। দেশের বিভিন্ন অঞ্চল এগুলোর থেকে আমাদের কুড়িগ্রামে অনেক বেশি পরিমাণে বন্যা হয়। কিন্তু আমার কুড়িগ্রামের মানুষজনের যে কথাটা এখন উঠে আসতেছে, এই যে কুমিল্লা, চট্টগ্রাম, তারপর হচ্ছে নোয়াখালী, এগুলায় যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন, কিন্তু আমার কুড়িগ্রামের লোকজন যখন বিপদে পড়ে, বন্যাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন এই মানুষগুলোর কোনো দেখা পাওয়া যায় না। এবং ফেসবুক, ইউটিউব যেখানেই বলেন না কেন, এত মাতামাতি হয় না। আমরা যেভাবে এই জায়গাগুলো এখন যে বন্যা পরিস্থিতি যেভাবে আপডেট আমরা পাচ্ছি, এভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গের জেলাগুলো আমাদের এরকম আপডেট হয় না। আমি মানে বুঝতে পারতেছি না, এটা কি কোনো বৈষম্যের শিকার হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের মানুষজন? আর যদি বৈষম্যের শিকার না হয়ে থাকি আমরা, তাহলে অনুগ্রহ করে আমাদের আমি বলতেছি না এই মুহূর্তে আপনারা আমাদের উত্তরাঞ্চলে চলে আসেন। আমরা যখন বিপদে পড়ব, আমরা যখন বন্যা কবলিত থাকব, সেই সময়টা যেন আপনাদের সাড়া পাই, আপনাদেরকে আমরা যেন কাছে পাই। এটাই হচ্ছে আমাদের উত্তরাঞ্চল তথা বিশেষ করে কুড়িগ্রাম জেলার মানুষের আর্তনাদ আপনাদের কাছে। আসলে আমরা মানে বন্যার নিচে পানির নিচে থাকতে থাকতে আমরা কিন্তু অটোমেটিকলি সয়ে গেছি যে আমাদের বন্যা কিভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু অন্যান্য এলাকার, যেমন এই অঞ্চলের কথাই বলি, এই অঞ্চলের মানুষগুলো বন্যার সাথে পরিচিত না, যার কারণে তাদের এতটা কষ্ট হচ্ছে। আমি আশা করব যে আপনারা, আমি দোয়া করি তাদের জন্য, যেন তারা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখানে সাহায্য সহযোগিতা করতেছেন, আমিও করেছি, আমি যে করিনি এমনটা না, আমিও করেছি, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যেন পরবর্তীতে কখনো যদি আমাদের কুড়িগ্রাম তথা আমাদের রংপুর উত্তরাঞ্চল যদি কখনো বিপদে পড়ে, বন্যা কবলিত হয়, বন্যার কাছে আমরা আত্মসমর্পণ যদি কখনো করি, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কোনো বৈষম্য রাখবেন না এর মাঝে। ঠিক আছে? তো আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন যে আপনি ঠিক বলছেন। আর যদি আমি খারাপ বলি বা ভুল বলে থাকি, তাহলে অবশ্যই সেটিও বলবেন যে আপনি ভাই এই সময়ে কেন এসব বলতেছেন। আসলে আমার বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমি বেশ কয়েকবার দেখতাম, মানে আজকে এবার নিয়ে ৩ বার সম্ভবত আমি লক্ষ্য করলাম যে অল্প, যদি অল্প বন্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এই অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী থেকে উদ্ধার কাজ বলেন, যাই বলেন না কেন, হিউজ পরিমাণ মানুষ এইদিকে ছুটে চলে। কিন্তু আমার কুড়িগ্রাম মানে নিয়মিত বলা চলে যে এই অঞ্চলটা নিয়মিত আমরা বন্যা পীড়িত হয়ে থাকি, কিন্তু তারপরেও আমাদের এখানে তেমন কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। এই কারণে আজকে আমি আপনাদের সামনে আমার এই ভিডিওটি করলাম। আশা করি আমার ভিডিওটি যাদের ভালো লাগছে তারা তো অবশ্যই শেয়ার করবেন, এবং যাদের ভালো লাগে নাই তারা একটু জানিয়ে দেবেন। আমার যদি ভুল ত্রুটিতে হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর বেশি কিছু বলতেছি না, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকলকে।